গত ১৯ ডিসেম্বর দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে পুড়ে যায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়। সে সময় ক্ষতিগ্রস্ত হয় ভবনে থাকা নানা গুরুত্বপূর্ণ নথি ও বাদ্যযন্ত্র। সেদিনের আগুনে পুড়ে যাওয়া ঢোল, তবলা, হারমোনিয়াম, বইসহ বিভিন্ন সামগ্রী নিয়ে মঙ্গলবার প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি। একই সাথে সংবাদ সম্মেলন করে এই ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে সংগঠনের কর্মীরা। ঢোল, তবলা, হারমোনিয়াম যে বাদ্যযন্ত্রগুলো দিয়ে শত শত গান, কবিতা কিংবা নাটক মঞ্চস্থ করেছিল বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, তা আজ শুধু কাঠ, কয়লা আর ছায়ের আবরণে ঢাকা। আর এর পাশে অশ্রুভেজা চোখে চেয়ে আছে উদীচীর সাংস্কৃতিক কর্মীরা। গেল ১৯ ডিসেম্বর দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে পুড়ে যায় রাজধানী তোপখানা রোডের উদীচীর কেন্দ্রীয় কার্যালয়। অগ্নিকাণ্ডের সেই ভয়াল শিখায় ভস্মীভূত হয় উদীচী কর্মীদের ব্যবহৃত বিভিন্ন বাদ্যযন্ত্র, বই, প্রপস, কস্টিউমস, আসবাব সহ সকল কিছুই। পোড়া সেই সকল সামগ্রী নিয়ে মঙ্গলবার উদীচী প্রাঙ্গণে হয়েছে প্রদর্শনী। সংবাদ সম্মেলনে এই ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবি করেছে সংগঠনটির নেতাকর্মীরা। হত্যাকাণ্ডকে পুঁজি করে তাণ্ডব তৈরি করা হয়েছে এবং আমাদের প্রগতিশীল প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা নেমে এসেছে। আমাদের ৫৭ বছরের যে অর্জন সবটাই গেছে, সবটাই পুড়ে গেছে। উদীচী কার্যালয়ের এই হামলাকে দেশের প্রগতিশীল আন্দোলনের উপর আক্রমণ হিসেবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। যে ধ্বংসযজ্ঞ চোখের সামনে দেখলাম তা দেখে আমি বাকরুদ্ধ। প্রয়োজন হলে আমরা আবার জীবন দেব, কিন্তু এই চক্রান্ত ষড়যন্ত্র হামলা আমরা মেনে নেব না। কার্যালয় আর বাদ্যযন্ত্র পুড়ে গেলেও অনিয়ম আর অন্যায়ের বিরুদ্ধে উদীচীর সাংস্কৃতিক আন্দোলনকে দমানো যাবে না বলে দৃঢ় বিশ্বাস কর্মীদের। তারা হয়তো উদীচীতে আগুন দিয়ে ভেবেছে যে এটাকে দমিয়ে রাখা যাবে বা থামিয়ে দেওয়া যাবে, কিন্তু তারা উল্টা ভেবেছে। যত বেশি ছাই তৈরি হবে তত বেশি আসলে সেখান থেকে সুর তৈরি হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সেদিনের অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের আর্থিক ক্ষতি হয়েছে উদীচীর। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা।